মাদারীপুরে ডাক্তারের ভুয়া রিপোর্টে ছেলের সঠিক বিচার পায়নি বাবা, এতে স্ট্রোক করেই মৃত্যু হয়েছে বাবার, এমন অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। মাদারীপুর প্রতিনিধি অপি মুন্সির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুর মেডিকেল হসপিটালে বাবা শওকত খান স্ট্রোক করে মারা যান। এ সময় ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, মাদারীপুর সদর উপজেলা কুনিয়া ইউনিয়নের খাদমুশি এলাকায় শওকত খানের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার হালিম হাওলাদার ও শাহজাহান শরীফের সাথে। সে সময় মীমাংসার জন্য 2024 সালের 22 মার্চ বিকেল 5টার দিকে সালিশিতে রওনা দিয়েছিল শওকত খান, তার ছেলে রাজ খান ও তাদের পরিবারের সদস্যরা। পথিমধ্যে হালিম হাওলাদার তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে 8 জনকে। সে সময় ছেলে রাজ খানের মাথায় চাপাটি দিয়ে কপালে মারাত্মক জখম হয়। এরপর ঘটনাস্থল থেকে রাজকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বাদী হয়ে মাদারীপুর জর্জ কোর্ট একটি মামলা দায়ের করেন শওকত খান